কথা ঠিক থাকবে তো বনমালী? সুদটা কিন্তু একটু বেশি দিতে হবে বনমালী। কত দেবে তা ধরো দিয়ে ওই 30 টাকা দিলে হবে। 50 টাকায় 50 টাকা 20 টাকা আমার তো 15 দিনের জন্য। আমার তো 15 দিনে কি করবো বলো তো বনমালী? ওরে বাবু আমার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তার উপরে পুজো পার্বণ তা আসে না, করবে কি করি? আচ্ছা তাই দেবো এ তো শুধু তুমি করলে, অন্য কেউ হলে আরো বেশি দিবে। যা যা বলেছিস ঠিক ধরেছিস, তবে টাকাটা তাহলে ওই পুরী থেকে ফিরে এসে দিচ্ছিস তো? দেখি যেন আমার ওই ঠান্ডার চলে না।
মশার ডাকের পাখি চুন্দ সব উড়ে যাচ্ছে। একটু কদিন হলো এরা ওই সমাজপতি ওদের সঙ্গে একবার দেখা করতে এলাম। কেন কি দরকার আমার কাছে? ওই জিরুসালেমের ছেলেকে আপনি দেখতে যাননি কেন? আমার সময় হয়নি বলে যাইনি। এক টাকা আগাম দিলে পরে আপনার দেখতে যাওয়ার সময় হতো, তাই না? এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? শুধু আমাকে নয়, এই কৈফিয়ত সমস্ত গ্রামের মানুষের কাছে দিতে হবে। গৌরাঙ্গ! বলতে হবে না। আপনি গ্রামের সমাজপতি বলে আপনার বড় অহংকার, আপনি নাম করে কবিরাজ বলে আপনার বড় গর্ব, কিন্তু মনে রাখবেন এই গর্ব অহংকার সব একদিন আমাদের মতো সাধারণ মানুষের কাছে লোপ পাঠিয়ে যাবে। আপনার এই যে কবিরাজ বইপত্রগুলো আছে না, ওইগুলো আমি আগুন ধরে নিয়ে সমাজপতির খেতাবটা বলে নিয়ে আপনাকে আমি এক ধরে করে দেবো। তুমি বাবুদের ছেলে হয়ে আর তুমি চালালে কাপড় দিয়ে পুরো ব্রাহ্মণ হচ্ছে এ সমাজের ছোট জঙ্গল। আমাদের মতো তরুণ সমাজরা যদি এইসব ছোট জঙ্গল কেটে পরিষ্কার না করে তাহলে এই সমাজের কোনো উন্নতি হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমাদেরকে আর এই যুব সমাজকে বেশি মাথা খামাতে হবে। আর তা না হলে আপনাদের এই কবর ভরা মাথাগুলো ওই ছোটদের পায়ের তলে লুকিয়ে সামনে কথা বলবে। কেন কেন ওর সাথে কথা বলবো? কার ভাই ওর সাথে কথা বলবো? গরিব মানুষ তার একটি মাত্র ছেলে শরীর ধরে অজ্ঞান হয়ে পড়েছে, সে আপনার পা দুটো জড়িয়ে ধরেছে তার ছেলেকে একটু চিকিৎসা করবার জন্য। টাকা পাননি বলে সেই গরিব মানুষের ছেলেটার চোখের দেখা আপনি দেখতে পারলেন না। এই এত বড় পাষণ্ডা আপনি! কিন্তু পুরো তোমার অন্যায় হয়েছে। তোমাকে আমি রাখি না। উপদেশ না দিলে ওই আপনার মতো টাকার বিশ্বাস দেয় চোখ খুলবে। আর আপনার এই নিঃস্বতা ফলে কিনুর ছেলে মারা যায় সমাজে ছেড়ে দেবো না বলে। হ্যাঁ ভগবান আমার কাছে সারা দিল না। আপনার মহত্বের হাড়ি কাটে যে নিষ্পাপ শিশুটি বলি হয়ে গেল একবার চোখের দেখা দিয়ে এসেছে। বলতে পারেন সমাজপতি ভাষায় দিয়ে ওকে আমি শান্ত কোন ভাষায় কোন সঙ্গে শুকিয়ে গেছে, সব নেমে গেছে। আমার ছেলে বলে গেল, আমি কাঁদছি না। আমি কাঁদছো না, তোমার কান্না শুনে
মুখ আমার ঝেঁকে উঠবে, আমার গলা জড়িয়ে আমাকে বলবে আমার ওষুধ দাও বাবা, আমাকে খেতে দাও বাবা, কি জবাব দেবো? এই কবিরা নাম হরি বর্ষা, এই উপরে ভগবান। শ্মশানে নয়, গরিবের স্বর্গে। আবার কোথায়? কোথায় জানো? এই সাই বাবার আপনার। আমাদের গরিবের স্বর্গ, ওখানে খণ্ডনের জাত নেই, জাতির ভরাই নেই, মনি কবিরাজের মতো রক্ত তুষা জানোয়ার আছে। কি বললি? উল্টে আপনার ঘরে পড়বে। আমি শুনতে পেয়েছি বহু গরিবের ধন সম্পত্তি ফসল বহু লোকের মুখে অন্য কেড়ে নিয়ে আপনি আপনার তুলা ভর্তি করেছেন। এই ছেলে হলো মদের অভিশাপ আপনার লাগবে না, এই বড় ছেলের মদের অধিকার না লাগবে না। আমারই মতো লাগবে। আমি চালানের ছেলে হলেও এই বড় ছেলে আমি বলে যাচ্ছি, জাতির বয়স সমাজ থেকে খেতাব দিয়ে একদিন সব সর্বহারা জড়িয়ে ধরে তার ফিরে হবে আত্মনাদ করতে হবে। ওকে আমি রাজীব রাখবো তোমার তুমি আমার বাড়িতে তোমারই চোখের সামনে আমারই নাকের উপরে আমার ঘষে দিয়ে আর তুমি বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর কারো ওই গৌরাঙ্গ আর তিনু চালান আমি এমন আসেন প্রধান থাকে আমি 10 রামায়ের সমাজপতি, তার উপরে আমি নাম করে কবিরা। এই প্রতিশোধ আমি নিতে না পেরেছি, তাহলে আমার নামে তুমি একটা কুকুর আমাকে
কেমন? আসসালামু আলাইকুম। এই যে প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রামটা শেষ করে
অনেক রাত হলো, এবার একটু
অনেক দূরে চলে গেছে। তুমি তাকে ছেড়ে দিতে পারলে বৌদিমণি? তোমার কি বুকে ওই যে বরণ করে দিয়েছিল। ভগবান তোমার মাঝে থাকি এর চেয়েও কঠিন ভগবান। মা, তুমি শান্ত হও মা। ওরে শান্ত হবো মা। আজ এই নবদ্বীপ ছেড়ে আমার বিমারি চলে গেছে। আর আমি মা হয়ে কি করে শান্ত হবো? কাঁদো, কাঁদো, বুক চাপড়ে কাঁদো, কিন্তু আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার এই বুকে, আমার এই বুকে তুলে রেখে ওকে মানুষ করেছি। কাঁদবো না। তোমরা মনে করেছো এর কান্না দেখে আমি দেখে বলবো তোমরা কাঁদো, তোমরা কাঁদো, আকাশ মারিয়ে কাঁদো। আমি দু হাত ধরে এই ডাকবো আর হাসবো। আমি আমার সঙ্গে যাবো। কোথায় যাবে মা? কোথায় আর খুঁজবে মা? পুরী ধামের জগন্নাথ দর্শন করতে। কিন্তু আমাকে সে না বলে গেল কেন? তুমি যেতে না দাও। আমার মনে হচ্ছে আমার লালনকে আর খুঁজে পাওয়া যাবে না। আর কেউ আমাকে কোনো মা বলে ডাকে না, মা বলে ডাকে না। ওরে মা হয়ে আমি সারা জীবন কেঁদেছি। আর আমি কাঁদতে পারবো না। আর আমি কাঁদতে পারবো না। জাগর জগন্নাথ। তোমার জীবন দেবতাকে তোমার চরণ উৎসর্গ আরো কিছু চাই না। শুধু দেখো তোমার চরণের সাথে আর স্মৃতির সিঁদুরে যেন অক্ষয় হয়ে থাকে।